ইহুদিদের কবর রাসূলে পাক ভাঙতে বলেছেন, আর ওই হাদিসগুলোকে নিয়ে এখন মুমিনদের কবর ভাঙতে চায়। আমার নবী বলেনি আলী যাও যত উঁচু কবর আছে মূর্তি আছে সব ভেঙে দাও। জান্নাতুল বাকিতে ইহুদিদের কবর ছিল, আর কবরের উপরে মূর্তি খাড়ো করা ছিল। আমার নবী ভেঙে দিলেন, তখন জিয়ারত করা হারাম ছিল। আমার নবী ভেঙে আলীকে হুকুম দিলেন, ভেঙে সাফ করা হলো। মুসলমানদের কবর যখন হতে লাগলো, আমার নবী বললেন তোমাদেরকে কবর জিয়ারত করতে আমি নিষেধ করতাম, ফাজুরুহা, এখন তোমরা কবর জিয়ারত করো। কারণ তখন ইহুদিদের কবর ছিল, আর ইহুদিদের কবর জিয়ারত করা হারাম রয়েছে। মুসলমানদের কবর জিয়ারত করা আমি মুস্তাফার সুন্নাত রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এখন যারা বলে কবর জিয়ারত করা যাবে না, এরা ইহুদিদের দিন প্রচার করছে, মুস্তাফার দিন না। কার দিন প্রচার করছে? ইহুদিদের দিন, মুস্তাফা করিমের দিন না। আর মুসলমান এই যে ওয়াহাবি জামাত, খাদিয়ানি জামাত, এগুলোকে কে তৈরি করেছে? এই সবের প্রতিষ্ঠাতা হচ্ছে কেউ ইহুদি, ইসরায়েল, আমেরিকা, এরা তৈরি করেছে।